আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন, তাহলে যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি উনার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত, একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে, চাচাকে নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল। যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ, হয় মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল। আল্লাহর রাসূল বলতেছিল, ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম, কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইলে আবু তালেবকে আল্লাহ মাপতেন না। না না, রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি। কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে না, বংশ দিয়া মাপবে না, সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় 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 হায়, তাইলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আরে কুরাইশি বাদেই দিলাম, হাশেমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। যদি সোসাইটি দিয়া মাপতেন, তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলেও, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল, তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায়, আর বলে, যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন? তো তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়া আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন, বুঝানোর জন্য আসে। আমল দিয়ে আমাদের জিন্দগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে। অ্যাড্রেস নিয়ে যান, ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্রাণ নিয়ে বাহির হয়ে চলে আসে, আপনিও পারবেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে, অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলেও তো ছিটাবে না, ছিটাবে না? কি কোন হুজুর? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরআউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে।
যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায় তো আমাদের নবীজিরটা 1000 বৎসর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বৎসর, বেশি না, পরিশ্রম বেশি না। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন 60-70 বৎসর। আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসে থাকে, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে লিখতে পারে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আর রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করে, এরা তো দুনিয়াই দেখে না, তো আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাহলে এই উম্মতকে পাঠাইতেন না। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না। আজকে যতটুক শুনাইলাম আসেন, আর আমলের ভিতরে সবচেয়ে বড় আমল, আমি এটা বলবো না অন্যের মতো, মাতৃকুলেই তো ইমান নিয়ে আসছি। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই, ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন। ইমান আমাদের ভিতরে আছে, আমি স্বীকার করি, চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো টিল নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোনো অবস্থায় যেখানে থাকি ওইখানেই দাঁড়ায় যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরে বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই, 7 মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরান সবকটা দেখা শেষ। 7 মহাদেশ তো দেখা ফেলছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল, শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়ে গেছিল। আল্লাহ 7 মহাদেশ দেখায় ফেলছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ সত্য এটাই, বাংলাদেশের মতো দুনিয়াতে, বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই। আমার তো মনে চায়, আমি পারি না, আপনাদের পায়ে চুমা দিতে মনে চায়। দুনিয়া ঘুরার পরে, এর আগে না, ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না, এরকম আশেক আল্লাহর দুনিয়ার কোথাও আমি পাই নাই। কোনো সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহর রসুলের কথা এতক্ষণ শোনে, দীর্ঘ রাত পর্যন্ত শোনে, ফজর পর্যন্ত শোনে, সারা রাত্র শোনে। এরকম দুনিয়ার কোনো দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি। 99টা দেখা শেষ, কালতে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন। কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনি বলে ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক বলে 6 রানও হইতে পারে।
আছে, আমাদের সিস্টেম আছে, এক সফরে 5টাও হইতে পারে। 2008-এ এক সফরে আমার 25 দেশ হয়েছে, এন্টার ইউরোপ আমি সফর করছি 2008। এরকমও তো হইতে পারে। দোয়া করেন, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাই রে। এই জন্য বলতেছি, আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দেয়। এরকম আশেক আমি কোথাও পাই না। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই না। আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে, আমার বিশ্বাস এই বাংলাদেশের পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যর্থ করা যায় না। বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয়, কোনো বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে, নাইলে ডাইনে বামে যাবে। আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়া বলবো। কোরআন হাদিসের না, বাস্তব প্রমাণ দিয়া বলবো। করোনা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে, এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে, তাল মিলাইছে। এমন বিপর্যয় হবে বাংলাদেশে, দাফন করার মতো লোক পাওয়া যাবে না। যখন করোনা চলে গেছে, সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি করে। সারা দুনিয়ার ভিতরে করোনা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম WHO-তে 1 নম্বরে। ওরা আজ পর্যন্ত খুঁজতেছে কি দিয়া প্রতিরোধ করলো। আমার মনে চায় যে বইলা দিতে যে আমাদের গ্রাম দেশে যারা ফার্মেসি চালায় ওদের কাছে গেলে ওষুধ পাইবা যে ওরা কি দিয়া প্রতিরোধ করছে। কেননা গ্রাম দেশের ফার্মেসিওয়ালাদের ওষুধ দিয়েই প্রতিরোধ হয়ে গেছে, ঠিক না? কি বলেন? সত্য তো? হ্যাঁ, গেছে কইছে কাউকে বলিস না, দিয়া দিলাম খায়ালিস ভালো হয়ে যাবে। বললেই বলবে করোনা, বললেই বলবে টেস্ট করাও, টেস্ট ফেস্ট লাগবে না, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে। তাইলে এর চেয়ে বড় প্রমাণ কি চান? 7.8 ভূমিকম্প আইসা তুর্কিকে শোয়া রেখা গেল। আমাদেরকে এর আগে 2013-তে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকায় আসছে, কিচ্ছু হয়নি। কি মনে আছে? কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। একজন মারা গেছে ভুলে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বোঝেন নাই, ও নিজে নিজে জানলা দিয়ে লাফ দিয়ে মরছে, ও ভুলে মারা গেছে, কিচ্ছু হয় নাই। বুলবুল বুলবুল নিয়ে আসছিল মহা বিপদ সংকেত, ঠিক না? কি মানে কিয়ামত। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, কিন্তু জিজ্ঞাসা করেন, লাস্ট নাম্বার 10। ওটা বুলবুলের সময় ছিল। আপনি তো ডাঙ্গায় ছিলেন, আমি তো যেখান দিয়ে বুলবুল ঢুকছে ওইখানে ছিলাম। ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম। আমি সারা রাত্র বুলবুল দেখতেছিলাম, পর কত লম্বা, লেজ কত লম্বা। আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি নিয়ে, পাথরঘাটার থেকে, বামনার থেকে আসছি আমি সকালবেলা গাড়ি নিয়ে বাহির হয়েছি। সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়া আছে, আর কিচ্ছু হয় না। বাংলাদেশের পরিধি ওই দেওয়াল, কোনো বিপর্যয় এটাকে ভেদ করতে পারবে না ইনশাআল্লাহ। বিদায় শেষ কথা আপনাদের কাছে, আসেন আল্লাহ পাল্লা দিয়া মাপবে আমলের। আর আমলের ভিতরে সবচেয়ে বড় জিনিস সেটা 5 ওয়াক্ত নামাজ পড়বো পাক্কা ওয়াদা, কোনো অবস্থায় ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ চলে যাইব না, কিন্তু ওমা আলাইনা ইল্লাল বালাগ। চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নাও, এটা চাই। সারা রাত্র নেটে দেখা ঠোঁট কামড়াইতে থাকো, 2-3 বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও না, যে মালিক তোর কালাম, মহব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না। পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সওয়াব পাবে না। পাবে? পড়তেই পারে না, খতমের সওয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে,
কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালোবাসা। আল্লাহ বলে পড়তে পারে না আমার বান্দা, আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে। আমি 104-3খানা কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা? তাই না, আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা? বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন এই জন্য যে এই উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমলনামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকে। এই জন্য সূরা ইখলাস আছে। একজনও তো এই মজমায় নাই যে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে যে আমি ডেলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষও তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না। বুঝেন, আগে বুঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। ডেলি পড়ি, মিস হয় না, কন্টিনিউ পড়ি। কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো একজন, নামান আল্লাহ জাযায়ে খায়ের দেখ, 2 জন। কিন্তু উচিত না 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 পড়বেন এটা না, পড়ি আগে বোঝেন গ্রামার, তারপরে উঠায়েন যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় লেখা হোক। হায় হায় হায়, রমজানে তো আর 1 থাকে না, রমজানে তো একদিন 70 খতম হয়ে যায়। কত? 30 রমজান হইলে কত হয়? 3 7 21 কত হয়? 21 2100 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তো মহব্বত করে দিছিলেন। কোরআন পড়ে না, চুমা হতো দেয় না। কোরআন পড়তে পারে না, ডেলি 1 খতম কোরআনের সওয়াব তো নেই না। আজকের থেকে নিবেন তো ইনশাআল্লাহ? কে কে নিবেন দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা নামান। আজকে যদি এতটুকুই হয় তাহলে সবার সাকসেস। এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়ব যে আল্লাহ 365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা না হয়। চিনেন কোরআন কাকে বলে? চিনিও তো না। কোরআন কালামুল্লাহ, মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন কোরআনকে যে সামনে রাখবে, বুকে রাখবে, মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে, হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে হায় হায় পটুকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে কাঁদবে। তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি। আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু, দুনিয়ার আসবাব, কাপড় চোপড়, ঘর বাড়ি, গাড়ি সারি, দুনিয়ার বস্তু বুঝে আসছে।
এই জন্য মাথার গাম পায়ে ফেলতো দ্বিধা করি না, দেশ থেকে দেশান্তর হইতো দ্বিধা করি না, কারো গলায় ছুরি চালাইতো দ্বিধা করি না, মরতেও দ্বিধা করি না, মারতেও দ্বিধা করি না। আমি তো চোখে দেখা বলতেছি, মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার। এইবারও আমি আমেরিকাতে গেছি, আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। প্রত্যেকবারই দুই একটা দেখি এরকম, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায় 30-30 লাখ টাকা খরচ করে। ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। 30 লাখ, এর বিনিময়ে আমেরিকা, তাও মেক্সিকোর জঙ্গল, এটা পারি দিয়া। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল, এটা উম্মত ভুলে গেছে। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দ্বীনের দ্বীন। এটা যদি বুঝতাম যে দ্বীন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যদি বুঝতো আর যদি দিলে গাঁথত, কসম খোদা সত্য এটাই, সন্তান সারা রাত্র মা বাবার পাউটি পায়ে ঘুম পড়াইতো, আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কেননা যখন পাও টিপা ঘুম পড়াইতো তো মার বাবা দোয়া দিত, যেমন বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত, আল্লাহর আরশ কাইপা উঠতো, এক রাত্রে পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত, সন্তান যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুকরিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না। এই দুই জিনিস যদি সন্তানের ভিতরে আসতো, খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়ে ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না, কেননা দিনী কথা যত বেশি মনোযোগ দিয়ে শোনা হয়, তত বেশি এটা দিলে গাঁথে। আর মনোযোগ দিয়া শোনা এই জন্য প্রয়োজন, কেননা এ ব্যতীত দিলে গাঁথবে না। আর দিলে যদি না গাঁথলো, দিলে যদি না গাঁথলো কথাগুলা, তাহলে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওটা অর্জন করা সম্ভব হবে না। এই জন্যই কোরআন হুকুম দিছেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। না, কোরআনই কথা, আল্লাহ আল্লাহর রসুলের কথা। যত বেশি ধ্যান আর খেয়াল দিয়া শুনবে, একাগ্র চিত্তে শুনবে, দিলের কান দিয়া শুনবে, তত বেশি ভিতরে গাঁথবে। তখনই সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, এটা অর্জন করা সম্ভব হবে। আর না হইলে জীবনটা কিন্তু ছোট, এটা কাটা যাবে। এটাকে ধরে রাখার কোনো মেশিন নেই, পাওয়ার ব্যাংক এখনো আসে নাই। হ্যাঁ, বিদ্যুৎ জমা করার পাওয়ার ব্যাংক আসছে। ওই পাওয়ার ব্যাংকে ইচ্ছা করলে বিদ্যুৎকে সঞ্চিত করা যায়, ধরে রাখা যায়, প্রয়োজনে মোবাইল চার্জ দেওয়া যায়, কিন্তু কোনো পাওয়ার ব্যাংক আসে নাই আমাদের এই জীবনটাকে ধরে রাখবো। আমার কথা বুঝে আসে? কেননা সুর টুর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবো, আশা করি বুঝে আসতে পারে। পুরা বুঝে আসবে এই গ্যারান্টি দিতেছিলাম। আল্লাহর কাছে দোয়াও করি আর আশাও রাখি যে যত বেশি মনোযোগ দিয়া শুনবো তত বেশি বুঝে আসবে বলে আশা করি। নাইলে এই ছোট জীবনটা যেটা অর্জন করা দরকার, এটা কিন্তু হাতের থেকে হারায় যাবে।
হাতের থেকে ছুটা যাবে, বাহির হয়ে যাবে। কেন এই ছোট জীবন, সত্য এটাই, এটাকে পাওয়ার ব্যাংকে গড়ার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসেনি, আর কোনোদিন আসবেও না। এটা কিন্তু আমার অগোচরেই কেটে যাবে, আমার ইচ্ছা ছাড়া কেটে যাবে। সূর্য আমাদের ইচ্ছার উপরে ওঠে না, ওঠে নাকি? হ্যাঁ, বহুত মানুষ চায় রাতটা আরো লম্বা হোক। বলে দিমু কারা চায়? যাদের বাসর রাত, ওরা চায় রাতটা আরো লম্বা হোক, কিন্তু ওরা দেখে রাতটা অনেক দ্রুত কেটে যায়, সূর্যটা উকি মেরে উঠা যায়। সত্য এটাই, এটা কেটে যাবে, আমার অনিচ্ছায় কেটে যাবে, আমার অগোচরে কেটে যাবে, আমার চাওয়া ছাড়া কেটে যাবে। একদিন আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে গন্তব্যে রেখার উপরে দাঁড় করায় দিবে, রেখা সীমান্তে নিয়ে আসবে। সীমান্ত বোঝেন? সবার পিঠে কিন্তু সীমানা দেওয়া আছে। লিকুল্লি শাইইন আজাল, সব জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়া তৈরি করছেন। আমাদেরও সীমা রেখা আছে। আমার অগোচরের সময় আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমা রেখায় দাঁড় করায় দিবে। চাই ওই সীমা রেখা যেখানেই আসুক, কখনো কারো রোডে আসে, কারো ঘাটে আসে, কারো হাটে আসে, কারো বাজারে আসে, কারো অফিসে আসে, কারো আদালতে আসে, কারো মেইলে আসে, কারো ফ্যাক্টরিতে আসে, কারো হাসপাতালে আসে। যেইখানেই সীমা রেখায় পা দিল ওইখান থেকে আল্লাহ উঠাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা দেখা হবে না যেটা আমার অফিস, যদিও গেটে লেখা আছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, মালাকুল মউত কারো থেকে অনুমতি নিবে না। সে তো ঢুকবে, অপারেশন করবে আর উঠায় নেওয়া যাবে। এই জন্য দিনই কথা যত বেশি ধ্যান দিয়া শুনব, মনোযোগ দিয়া শুনব, তত বেশি ভিতরে কাঁদবে। আর যখন ভিতরে কাঁদবে, ভিতরে যখন কাঁদবে, তখন যৌবন বয়সও অলি আল্লাহ হবে, আল্লাহর অলি হবে। বয়স অল্প কিন্তু আল্লাহর অলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এমনকি বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হবে। বাচ্চা, বিশ্বাস হয় না? বাচ্চা এমনিও কিন্তু আল্লাহর ওলি। আমরা তো দোয়া চাই বুজুর্গদের কাছ থেকে, আসলে আমাদের ঘরে যে ওলি আছে এটা তো আমরা জানি না, ঠিক না? বাচ্চা কিন্তু নিষ্পাপ। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, বাচ্চা নিষ্পাপ, ওর কোনো আমল নামা নাই, ওর দোয়া কবুল। উচিত ছিল ঘরের ভিতরে উড়ে দিয়ে দোয়া করানো। আমরা তো বাচ্চাদেরকে দোয়া শিখাই না, করাবো কোত্থেকে? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ও নিষ্পাপ, ওকে বলে মাসুম, ওর কোনো পাপ নাই, ও নিষ্পাপ। ও মারা গেলেও প্রশ্ন উত্তর নাই, কোনো সমস্যা নাই আখেরাতে ওর। বরং মা বাবার লাভও হইতে পারে, শুধু হইতে পারে না, হবে, এটাই শিওর। কিয়ামতের দিন ওকে মা বাবার আমল নামার পাল্লায় উঠানো হবে। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়া শুনবো, আশা করি তত বেশি পুরানি কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলের ভিতরে গাঁথবে। আর যখন দিলের ভিতরে গাঁথবে, তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আজকে আমাদের মাথার ভিতরে অনেক কিছু আছে যে এগুলা সবচেয়ে প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওটা আমাদের মাথার ভিতরে নাই। যেটা সবচেয়ে প্রয়োজন, কসম খোদা, যা প্রয়োজন মনে করি
গায়ের কাপড় প্রয়োজন মনে করি, ঘর বাড়ি প্রয়োজন মনে করি, খাওয়া লওয়া এটা প্রয়োজন মনে করি, যা কিছু আজকে প্রয়োজন মনে করতেছি, কসম খোদার, যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হইতেছি। আমি চিনি 2,500-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেন আমি ডিসেম্বরের 19 তারিখে আসছি মালয়েশিয়া থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি 2,500-এর কয়জন মালয়েশিয়ায় আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি। দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হইতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না, এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন, নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামার সুবাদে 200 খায় 300 খায়, আবার শ্বশুর বাড়িওয়ালাদের অ্যাবিলিটি থাকলে 2-3 হাজারও খায়, ঠিক না? হ্যাঁ, 2,000 5,000 10,000ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো গোলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই, হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হ্যাঁ, হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায় হায়, প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি না, কি বুঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে? কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, 2,500-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? 2,500-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে? কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন? কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব,
পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা, তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে? সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। জান জান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলবে, ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত খালি, আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছি। দুনিয়ার বস্তু ঘর বেড়া ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়ে ঘর ভরা গেছে, এখন আমার জায়গায় ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না, রমজানে এত বাড়ে, মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়ে শুনি। আওয়াজ করাটাও এটা, কারণ আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় ওনা মাইব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে, ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে রাখতেছে, আগের দিনই বেশি করে বইলা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শুনো, কাজে দিবে। আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই, এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরে তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরে তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বুঝা গেল দেহটা আমার হইলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার,
এটার গতির কন্ট্রোল আমার হাতে না, এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছে, কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম। পড়তে পারি না তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না তাতে কি আসে আর যায়? ও যুবক, ধরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না, মোবাইলের ভিতরে দেখেও তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেল? হ্যাঁ, মারো না? না মারো না, রাগ হয়ে গেল? ২,৫০০ লোক, রাগ হয় না? তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন চলে যাক, চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহওয়ালা হও। তো আমার জীবনের গতির ঘড়ি কোনোদিন আমার দিকে তাকায় নাই, সময়ের গতি কোনোদিন আমার দিকে তাকায় নাই, যে লোকটাকে তো ব্যস্ত দেখি আমি একটু থাইমা থাকি, লোকটাকে তো অসুস্থ দেখি আমি একটু থাইমা থাকি, লোকটাকে তো ঝাইঝামেলায় দেখতেছি আমি একটু থাইমা থাকি, সে আমার দিকে কোনোদিন তাকাবে না, তাকায় নাই, আমার দিকে তাকাবে না। অচিরি সে গড়াইতে 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 সে গড়াইতে থাকবে, আমি গড়াই আর না গড়াই। গড়ানো বোঝেন? সে চলতে থাকবে, আমি চলি আর না চলি। সে একদিন আমাকে রেখার উপরে দাঁড় করায় দিবে, রেখা বোঝেন? সীমানায় দাঁড় করায় দিবে, রেখার উপরে দাঁড় করায় দিবে, যেখানে দাঁড় হইতে দেরি মালাকুল মউত আমার বুকে হাত রাখতে দেরি করবে না, রেখায় দাঁড়াইতে দেরি বুকে হাত রাখতে দেরি করবে না। এই কথা ভাববে না আর পিছে কে আছে আর আগে কে আছে, আর ডাইনে কে আছে আর বামে কে আছে, এটা কোনোদিন ভাববে না যে পিছে কে আছে। উদাহরণ যদি দেই, কত মানুষই তো ছোট ছোট বাচ্চা রেখা চলে যায়, ঠিক না? হ্যাঁ, বিলকুল ছোট ছোট বাচ্চা, কেউ বালেগ হয় না, আর সংসারে একমাত্র সেই মাঝি ছিল, মাঝি বুঝেন তো? সংসারের একমাত্র সেই পরিচালক ছিল, কিন্তু কি করবেন, সীমারেখায় পা চলে আসছে, মালাকুল মউত বুকে হাত রেখা দিছে, একটুও তাকায় নেয় যে পিছনে ছোট ছোট বাচ্চাগুলো, পিছনে ছোট ছোট বাচ্চাগুলা একটুও তাকায় না। তাকাইছে? হ্যাঁ না সামনে তাকাইছে যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? সে তো হুকুমের গোলাম, আল্লাহ বলছে নিয়ে আসো, তো সে নিয়ে যেতে বাধ্য, নিয়ে যাবে না। ডাইনে না পিছে তাকায় দেখবে, না সামনে দেখবে, না ডাইনে দেখবে না বামে দেখবে, উঠানের দরকার সে উঠায় নিয়ে যাবে। আর এটাই সত্য, এরকম দৃষ্টান্তে দুনিয়াটা ভরা, ঠিক না? কিতাবে পাওয়া যায়। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউত রে, যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বোঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে? 2 বার লাগছে। কোন 2 বার? কিতাবে লেখা আছে কোন 2 বার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে ভাসতেছিল,
আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো, তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে ভাসমান। মাকে যদি নিয়ে যায় তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছে। বলে দ্বিতীয় সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেয়। দেখা বাড়ি যখন কেউ বানায়, বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলা আমাদের বিল পরিশোধ করে দেয়, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পা হোক আর বাম পা হোক, যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। মাটিতে লাগার আগে এরকম ঢুকাইতেছে, মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। যে ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না। এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। তা আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নিয়ে যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না। হুকুম হবে, সীমারেখায় পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে মানুষ করতে হবে। মানুষ শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না, জন্ম দেওয়া, অস্তিত্ব দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত? না, অভিযোগ করা যেত? কোনো অভিযোগ না, কোনো স্লোগান। সদিচ্ছায় মানুষ বানাইছেন। মানুষ বানানো দরকার ছিল, সদিচ্ছায় বানায় দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল, সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানায় দিয়েছেন। কিন্তু আমাকে মানুষ হিসাবে গড়তে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্বে কাবার কসম, তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না বললো তাহলে ওই কথাই সত্য। যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য, উলাইকা কাল আনআম। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে? তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে। তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে। ইন্ধন। সত্য এটাই। আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্য 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো। কারো জানা নাই কে কতটুকু পাবো।
কেন মৌত কাউকে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে। মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই। বহুত মানুষের অভিযোগও ছিল, জামনে একটু বইলা আসলে কি হয়। তো মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও। তোমার কাছে চিঠি তো কম আসে নাই, তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে, সাথে সাথে যে অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে। প্রথম চিঠি তো এটা ছিল। যেদিন যৌবনে পা দিছো ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে, যে যৌবনে পা দিছো মানে তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো। যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই, কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই। কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে, বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল, দুই একটা সাদা হতে যখন শুরু করলো তা আরেক চিঠি, এটা একটা চিঠি। প্রতি ডিসেম্বরে না 31st নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই। আসলে যদি বিবেকমান হইতাম, বুদ্ধিমান হইতাম, ভাবতাম, তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল, যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না পাওয়া যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনোদিন 31st নাইট আমি চোখে দেখি। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পারো। এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক 2-4-10 জন তো পুরো বাংলাদেশের ভিতর থেকে যাবে। সারা দুনিয়ার থেকে তো 2-4-10 হাজার যাবে। তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হতাম তাহলে আমি কাঁদতাম, একটা বৎসর তো আমি পার করে দিলাম। যেইভাবেই পার করে দিয়া থাকি, সুখে আর দুঃখে, জীবিত ছিলাম, একটা বৎসর আমার পার হয়ে গেছে। সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো, যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে না? পারে না? কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। মানুষ রূপরেখায় যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নেয়, শুধু রূপরেখায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানব সমাজে মানুষ হিসাবে পরিচিত বটে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন সব ইচ্ছায়, বা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সব ইচ্ছায়, যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সব ইচ্ছায়,
শুধু রূপরেখা নিয়ে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। নিজেকে মানুষ হিসাবে তৈরি করতে হয়, নিজেকে মানুষ হিসাবে তৈরি করতে হয়, গোড়া করতে হয়, তৈরি করতে হয়। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, কেননা মানুষ সৃষ্টির ভিতরে সেরা। মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেনও না। একমাত্র আল্লাহর সিদ্ধান্ত এটাই যে মানুষই সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যদি মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হতো, তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন না জানোয়ার বলতেন, না এর চেয়ে অধম বলতেন, না কুকুরের ন্যায় বলতেন, না মানুষ কোনোদিন জাহান্নামের ইন্ধন হইত। সৃষ্টির সেরা, এটা জাহান্নামের ইন্ধন হয়তো হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, অন্য কেউ দিলে হয়তো ভাবা যেত, আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সে জাহান্নামের ইন্ধন হয় কি করে? অথচ কোরআন কিন্তু সব শব্দগুলোই বলছে। মাসালহুম উলাইকা কাল আনাম, এটাও কোরআনের শব্দ। বাল হুম আযাল, এটাও কোরআনের শব্দ। মাসালহুম কামাসালিল কালব, এটাও কোরআনের শব্দ। উকুদুহান নাস, এটাও কোরআনের শব্দ। জানোয়ার তো জানোয়ার, সর্বশেষ বললেন জাহান্নামের ইন্ধন। তো বোঝা গেল মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না। চাই সে যেখানেই অস্তিত্ব নেই, মক্কার পেটের ভিতরেও যদি তার জন্ম হয়, কুরাইশের জন্ম মক্কার পেটের ভিতরে, বাইতুল্লাহর পরিধির ভিতরে, হেরেমে কাবার পরিধির ভিতরে কুরাইশদের জন্ম, অস্তিত্ব এখানে। যারা বাইতুল্লাহর প্রতিবেশী, বাইতুল্লাহর চাবিও এদের কাছে ছিল, যারা বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন, জমজম কুয়ার মালিক যারা ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপরও দেখা যায় এত উত্তম জায়গায় জন্ম নেওয়ার পরেও আবু জাহেল অবশ্যই জাহান্নামের ইন্ধন। শুধু জাহান্নামের ইন্ধন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন যদি কেউ দেখতে চাও তাহলে আবু জাহেলকে দেখো, সে এই উম্মতের ফিরআউন। অথচ মক্কার পরিধির ভিতরে তার জন্ম। যেখানেই জন্ম নেই, বংশ যত উঁচাই হোক, কেননা সত্য এটাই, যেই বংশের থেকে আমাদের নবীজি নির্বাচিত, ওই বংশ কোনো ছোটখাটো বংশ। কি বলেন? ছোটখাটো কি আপনাদের ধারণা? কি ছোট খাটো? এর চেয়ে উচ্চ কোনো বংশ দুনিয়াতে আসে না আর আসবে না। এটা জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, ওনার উক্তি, ওয়াল্লাতুল কাবাইলা কুল্লাহ মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। কুরাইশের থেকে উত্তম কোনো বংশ আল্লাহ তৈরি করে। কেননা নবীরা সদা সর্বদা উচ্চ বংশের ভিতর থেকে আসেন। আর দুজাহানের বাদশাহ
যেই বংশ থেকে আসবে ওই বংশটা সারা দুনিয়ায় সবচেয়ে উঁচা হওয়া এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। যার চেয়ে উঁচা কোনো বংশ নাই। জন্ম নেক না উঁচা বংশে, জন্ম নেক না উঁচা জায়গায়। রূপরেখায় যদি মানুষ মানুষ হতো, হ্যাঁ আমাদের সমাজে হয়, খাতা কলমে হয়, এই দুনিয়ায় হয়, কিন্তু আল্লাহর কাছে রূপরেখায় যদি মানুষ মানুষ হতো, তাহলে কবির কথাটা কিছু না কিছু হলেও সত্য হতো। কোন ফার্সি কবি বলছেন, মানুষ যদি রূপরেখায় মানুষ মানুষ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেলের গঠনগত দিক দিয়ে অনেক কাছাকাছি ছিলেন, অনেক অনেক কাছাকাছি ছিলেন। নাহলে কবি কেন লিখবেন গর্বা সুরত আদমি গর ইনসাফ দে, আহমদ ও আবু জাহেল এক সাব, দুইজন গঠনের দিক দিয়ে কাছাকাছি ছিল, বেশি একটা দূরত্ব ছিল না, কাছাকাছি। রূপরেখায় গঠনের দিক দিয়ে কাছাকাছি ছিল, বাহ্যিক দৃষ্টিতে কাছাকাছি ছিল। মানুষ রূপরেখায় মানুষ হয় না, চাই যেখানেই জন্ম নেক, চাই যেই বংশেই জন্ম নেক, চাই যেমন কুলই আসুক। কুল চিনেন? কুল চিনেন? চিনেন না? মা বাবার কুল বলে না? যেমন কুলই আসুক, যেমন কুলই আসুক। নবীদের চেয়ে উত্তম কোন কুল হয় না, হয়? হ্যাঁ, নবীদের চেয়ে উত্তম কুল আর হয় না। তারপরে ওই নবী যিনি প্রথম সারির 5 জনের ভিতরে একজন, 5 জনের ভিতরে একজন, যিনাকে আদমে সানি বলা হয়। মানব জাতির বিকাশ দ্বিতীয়বার যেখান থেকে ঘটা শুরু হলো, আদম আলাইহিস সালাম থেকে ঘটছে বটে, কিন্তু নূহ আলাইহিস সালাম পর্যন্ত আইসা আবার এক প্রলয় আসছে, তুফান আসছে, এক দুর্যোগ আসছে, সমস্ত মানুষ মাটিতে মিশে গেছে। যেই কজন নৌকাতে ছিল ওই কজনই ছিল, বাকি সব মাটির সাথে মিশে গেছে। আবার ওইখান থেকে মানুষের উৎপত্তি। ওরকম নবী রসুলের কুল থেকে আসছে, ওই কুলে জন্ম, কিন্তু আল্লাহ মানুষ বলতে চাইতেছেন। আল্লাহ বলতে চাইতেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আমরা একে মানুষ হিসেবে গণ্য করতে চাইতেছি না, এই জাহান্নামের ইন্ধন হিসাবে গণ্য করতে চাইতেছি। যদিও কুলটা আপনার, কার? নবীর কুল, ঠিক না? রসুলের কুল, ঠিক না? তারপরে মানুষ হিসেবে গণ্য করতে চাইতেছেন না। তো বুঝা গেল মানুষ। মুস্তাকুর নবী সাহেব আসবে, খুব আপনাদেরকে শোনাবে, এই জন্য আমি কথা দীর্ঘায়িত করতে চাইতেছি না, অল্পতে শেষ করতে চাইতেছি। আর আশা করি যত ধ্যান দিয়া শুনবো তত বুঝে আসবে, আর না হইলে কিন্তু বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। জীবনটা তো আমার জন্য অপেক্ষা করে না, আমি অনেক সময় জীবনের জন্য সময়ের জন্য অপেক্ষা করি। জীবনের সময়টা কিন্তু আমার জন্য কোনোদিন অপেক্ষা করে না আর করবে না। আমি হয়তো মাঝে মাঝে সময়ের জন্য অপেক্ষা করি, একটু পর পরই ঘড়ি দেখতে থাকি, এখনো 9টা বাজে নাই, 10টায় দোকান খুলবে,
গাউসিয়া বেশি দূরে না, হাইটা গেলে 20 মিনিট লাগবে, গাড়িতে গেলে 5 মিনিট লাগবে। তো গড়ি বারবার আমি দেখতে থাকি যে 9টা, 9:15 বাহির হইলেই হবে, ঠিক না? হ্যাঁ,